গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। অরিজিৎ অনেক সকালে কাজকর্ম করতে তো হবেই। কি করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি চলে এলাম রান্নার এদিকে। আর দেখো, রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজগুলো কড়াইয়ে তেল ফুটছে, একদম পেঁয়াজগুলো ভাজা ভাজা হচ্ছে। আর এদিকে মুসুরির ডালটা তো একদম মানে বলে না একবারে করেছি, মানে ফোড়ন টোড়ন দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে একদম ভেজে তারপরে মুসুরির ডাল দিয়ে ওই মানে এক ফোড়নে করছি ডাল। আর ডালটাও হয়ে এসছে। আর এবার আমি পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। লোটে মাছ রান্না করবো আজকে, মুসুরির ডাল আর লোটে মাছ। কেমন, ভালো না? দেখো আস্তে আস্তে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর একটু নরম এপিট ওপিট হয়ে গেলেই মাছগুলো কালার চেঞ্জ হয়ে গেলেই মাছগুলো মানে ওভেনের ইয়েটা বন্ধ করে দেবো, ওভেনটা বন্ধ করে দেবো, দিয়ে কাঁটাগুলো বেছে নেব, তারপরে আবার ওভেনটা চালু করে দেবো। তা এই হলো, একটু মাছগুলো সমস্ত মাছ দেওয়া হয়ে গেছে। একটু নাড়াচাড়া করি 2-1 মিনিট, তারপরে কাঁটাগুলো বেছে নেব, তারপরে মাছটা রান্না হবে। তার লোটে মাছ কার কার পছন্দ বলো? আমার তো খুবই পছন্দ। কাঁটা বাছা হয়ে গেছে, এর মধ্যে টমেটো মশলা, সমস্ত বাটা মশলা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, মানে বাটা মশলাটা দেওয়াতে কালারটাও কি সুন্দর এসছে না একদম। আরেকটু টানাবো, আরেকটু টানাতে হবে, কেননা একদম ঝোল ঝোল ভালো লাগবে না। আর একটু টানিয়ে নিলেই ডালও হয়ে গেছে, সব হয়ে গেছে। আবার গরম গরম খেতে বসে গেলাম। আর এই দেখো ডাল নিয়ে নিয়েছি, আর এদিকে লোটে মাছ, শুকনো শুকনো লোটে মাছ বেশ ভালো লাগে। অত আমার তো শুধু ডাল না নিলেও শুধু লোটে মাছ দিয়েই ভাত খেয়ে নেবো, এমন মানে পছন্দ করি। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে গেছে, উনি দাঁড়াবেন না, উনি ওনার কাজে একদম যে জোনার হয়ে গেলে উনি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাবেন। আমি খেলাম কি খেলাম না সেটা কোনো কথা না। যাই হোক, চলো আমার কাজগুলো সেরে নিই। আর সারা হয়ে গেল, সারার পরে সন্ধ্যেবেলার টিফিনে আজকে এইসবই আছে, কুরকুরে এইসব মুড়ি, মানে ঝালমুড়ি ফলমুড়ি এরকম। আর এই দেখো লেজটা খেয়ে নিচ্ছি, বের করেছি, বেশ খেতে পারো। আজকে যেগুলো এনেছিল বেশ মোটামুটি ভালোই। আর রাত্রিরের খাবার নিয়েও বসে পড়েছি। রাত্রিরে খাবারে ওই লোটে মাছ আর ডালই আছে, আর কিছু করিনি, কেননা দুপুরে পেঁপে সেদ্ধ টেদ্ধ দিয়েছিলাম। আর রাত্রিরে আর পেঁপে টেপে কিছু দিলাম না, কেননা দুপুরে একবার খেয়েছে, ওই জন্য আর রাত্রিরে দিলাম না। চলো ঝটপট করে খেয়ে নিই, তাহলে তো কর্তামশাই একদম রানিং ছুটবে, আর আমি পেছনে টিপ টিপ করে চলবে। তাড়াতাড়ি ঝটপট করে খেয়ে পটপট করে নিই। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আজকে রাত্রে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তার একবার বলে দিই। আজকে রাত্রে কিছু মুসুরির ডাল আর লোটে মাছ। হ্যাঁ, আজকে দুপুরে রান্না করেছিলাম মুসুরির ডাল, লোটে মাছ, পেঁপে সেদ্ধ, এই সমস্ত কিছু। আর কত মাসের তো পেঁয়াজ টিয়াজ থাকে, এগুলো তো জানো। দুপুরে রান্না করেছি, সকাল থেকে উঠে টুকটাক কাজকর্ম সেগুলো সেরে তারপরে দুপুরে রান্নার দিকে চলে গেছি। রান্না করে খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে সমস্ত কাজকর্ম সেরে কত মাসে তো খেয়ে দিয়ে বেরিয়ে যান, কারণ ওনার টাইম নেই, সেটা তোমরা জানোই। ওই দিকের থেকে এসে বসে একদম আমার খাটের উপরটা এখন গোডাউন হয়ে রয়েছে। আর ব্যাগ নিয়ে গেছিলাম, কিন্তু কত মাসের ব্যাগে করেই অনেক জিনিস এনেছি। ওনার ব্যাগটা যেহেতু দরকারি লাগবে, তাই আমার জিনিসগুলো ছুঁড়ে এখানে খাটের ওপর ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে। তা ওগুলো এখন গোছানো হয়নি, ওরকমই রয়েছে, তাই গোছাতে ইচ্ছা করছে না। আর কী বলবো, মন টোন ভালো না, হাত পা চলছেই না, মনে হচ্ছে যেন কাজ করবো কি, যে কাজ করতে গেলে যে তাড়াতাড়ি একটা এনার্জি, কোনো এনার্জি নেই, হাত পা চলছেই না যে কাজ করবো এরকম। তাও করতে হচ্ছে যখন করতে হবেই। এই এখন খেলাম দিলাম, খেয়ে দিয়ে উঠে সমস্ত ওদিকে একটু কাজকর্ম সেরে বাসন টাসন মেজে বেসিনে ধুয়ে তারপর বেসিন টেসিন পরিষ্কার করে একটু জায়গা মুছে গ্যাস ওভেন মুছে সমস্ত কিছু করে চলে এলাম। এখনও দাঁত ব্রাশ করা কিচ্ছু হয়নি, অনেক কাজ বাকি আছে। জল ভরা হয়নি, আর জল ওর মধ্যে নেই, একটা নতুন জল আবার লাগাতে হবে। তা বললাম, উনি তো শুয়ে পড়লো, হ্যাঁ লাগালো না। যাই হোক, সকাল এখন হয়তো রাত্রিরে অতটা না লাগলেও ওর বোতলে জল নেই। যাই হোক, কত মশাই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, ওনার দাঁত সমস্ত কিছু ব্রাশ ট্রাশ করে পাউডার মেখে বিছানায় চলে গেছে ঘুমোতে। মোবাইল দেখছিল, মোবাইল দেখতে এখন আমি বলেছি একটু সাউন্ডটা কমিয়ে দিই, তা এখন রেখে দিয়েছে, মোবাইলটা দেখছে না, ঘুমোচ্ছে। ভালো হলো, কেন সাউন্ড চালিয়ে দিলে আবার আমার অসুবিধা হয়ে যাবে।
তাই ভাবলাম না এই মুহূর্তে এই ফাঁকে তাহলে আমি একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই, কেন তোমাদের সঙ্গে কথা বললে ব্লগটাও শেষ করতে হবে। আজ সারাদিন কী করলাম না করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও সন্ধ্যাবেলা ভেবেছিলাম সেলাই নিয়ে বসবো, আর ইচ্ছে হয়নি যে সেলাই নিয়ে বসি। ওই যে বললাম হাত পা কিছু চলছে, মনে হচ্ছে যেন আমারই হাত পা অবশ্যই যাচ্ছে, কেন জানি না। যাই হোক, এই হলো ব্যাপার। আর কিছুই করতে ভালো লাগছে না, কী করবো, কোন কাজ করব। কাজ চারিদিকে এমন অবস্থা, লন্ডভন্ড হয়ে রয়েছে, আর করতে ইচ্ছে করে ওর লন্ডভন্ড এই করতে করতে আমার জীবন শেষ হবে। এই কদিন ছিলাম না দেখো, এই খাটের তলা থেকে এই সব কৌটো মৌটো টেনে টুনে, বড় বড় মুড়ির কৌটো এইগুলো টেনে এইদিকে এই খাটের উপর গোডাউন বানিয়ে আর ভালো লাগছে না আর করতে। আর এই রান্নাবান্না করে বাসন মেজে এই সমস্ত কাজকর্ম সেরে ঘর মনে মুছে তারপর আবার এদিকে আর ভালো লাগে। তখন মনে হয় তুলে বসি, তারপরে আবার সেলাই করবো। অনেক কিছু বাকি আছে, সত্যি কথা বলতে অনেক কিছু বাকি আছে, সেলাইয়ের অনেক কিছু বাকি আছে। কিচ্ছু করা হয়নি, কিচ্ছু করা হয়নি। আর টিভিটা চালিয়ে রাখি, টিভিটা চালাই, একটুখানি কানে শুনি আর নিজের কাজ করি। চোখ দিয়ে দেখি না, এই যে পেছন ঘুরে বসে আছে, টিভি দেখবো, টিভি দেখার মতন কোনো পরিস্থিতি নেই। যাই হোক, মোটের ওপর দিনটা মোটামুটি এই রকমই গেল। আর আজকের সন্ধে বলতে পারো, সন্ধে সকালের দিকে বৃষ্টি হয়েছে, কত মাসে যখন বাজার করতে গেছে তখনও বৃষ্টি হচ্ছিলো। আর সন্ধ্যের দিকেও বেশ ঝমঝম করে বৃষ্টি হয়েছে। ওয়েদারটা এরকম, ওয়েদারটা খুব একটা গরম নেই, দেখে বুঝতেই পারছি খুব একটা গরম নেই, বেশ ঠান্ডা। আর এখানে অতটাও গরম আমার মনে হয় না, ঘরেতে বিভৎস গরম। দেখুন আমার গলা মোলা এখন নেই, হাওয়া হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, ভ্যানিশ। নাহলে মনে হচ্ছিলো এইগুলো গলায় গলায় হাতে মাতে সব জায়গায়, এখন আবার দেখছি ভ্যানিশ হয়ে গেছে, নেই, কোথাও নেই। যাই হোক, হিট, গরম হিট, ওই গরমের জন্যই আরও আমার মার শরীরটা খারাপ হয়েছে, হিট হয়ে যাচ্ছে, মানে গা গরম হয়ে যাচ্ছে, পেট গরম হয়ে যাচ্ছে, গা গরম হয়ে যাচ্ছে। ধূপ জ্বালিয়েছে, মশাগুলো ঘুরে ঘুরে আমার গায়ের উপরে এসে ভোগ করছে, মাথা ঘুরে ঘুরে আমার গাটা পেয়েছে যে তোর গায়ের উপরে একটু বসি, আহাং। যাই হোক, এই হলো ব্যাপার, আর বিশেষ কিছু বলতে ভালো লাগে না। আর চোখে প্রচণ্ড ঘুম আছে। সন্ধ্যেবেলা বসেছিলাম, বসে টুকটাক কাজ করছিলাম, ওই ছিটগুলো মাপছিলাম কতটা কম দিয়েছে না বেশি দিয়েছে। অনেকটা করে কম দিয়েছে, 5 মিটার বলে অনেকটা কম দিয়েছে, তাও 25 সেন্টিমিটার মতন কম দিয়েছে। 5 মিটার থেকে 25 সেন্টিমিটার কম, 75 আছে, 75। এই হলো ব্যাপার। সেই জন্য একটা মেপেছি, একটা ছিট মেপেছি, আর আরগুলো বাকি আছে, আরগুলো মাপা নিয়ে একই মাপ থাকবে, মাপ তো আর ওদের কাটার মাপে একই থাকবে। এটাই ওদের 5 মিটার বলে 5 মিটার ওরা দেয় না। যাই হোক, আর কি বলবো বলো, আর বিশেষ কিছু বলার নেই। আর আজকে ভালো লাগছে না যে কথা বলি বা কিছু করি, কদিন ধরে আজকে কোথাও কোনো কিছু এইখানে আমি নিয়ম করে ছাড়ি, কিন্তু ফেসবুকে আমি কোথাও আজকে গুড মর্নিংটাও জানাইনি। বলো না, মন মেজাজের অবস্থা এতই খারাপ, গুড মর্নিং কী বলবো, সবই ব্যাড মর্নিং হচ্ছে, গুড মর্নিং। ওই জন্য আর গুড মর্নিংও জানাইনি। সারাদিন আর কোনো পোস্টও করিনি, কিছু করিনি। আর পোস্ট করবো কি, যদি আর্নিং না হয় পোস্ট করে কী করবো, চেষ্টা হাল ছিল না বন্ধু। যাই হোক, এই হলো ব্যাপার, যেটা একটা করছি সেটাই করি, এদিক ওদিক চারিদিকে গেলেই সমস্যা হবে। আর ভিডিওটা তোমরা দেখো। আজকে তো মেয়ে নেই, কালকেও ছিল না অবশ্য, মেয়ে রাতে কেননা চলে এসেছি, মেয়ে কোথা থেকে থাকবে, মেয়ে তো বাড়িতে। ও একটু মজা পায়, আনন্দ পায় যে একটু ভিডিওতে একটু কথা বলবো, একটু করবো, বসে থাকে কতক্ষণে আমি করবো, আর ও একটুখানি আসবে, একটুখানি ফটো তুলবে আমার সঙ্গে, এরম করে। তাও বাচ্চা মানুষ তো সারাদিন পড়াশোনা করে, একা একাই থাকে। একা একা মানে কি, দিদি থাকে, মা থাকে, বাবার সবাই রয়েছে। একা একার কিছু না, মানে বাচ্চাদের মধ্যে তো একা একা থাকে। আমি গেলে বাচ্চাদের মতো ওর সঙ্গে মিশি, ইয়ার্কি আড্ডা মারি, তাই জন্য ভালো লাগে ওর। এই হলো ব্যাপার, আর বিশেষ কিছু বলার নেই। আগে ভেবেছিলাম উচ্ছে আলু ভাজবো, কিন্তু উচ্ছে আনিনি কত মশাই। উচ্ছে আলু ভাজাটা ভালো লাগে, তো উচ্ছে আলু ভাজার থেকে আমার উচ্ছে আলু তরকারিটা ভালো লাগে। শুকনো শুকনো ভাজা ভুজি একদম ভালো লাগে। উচ্ছে আলু তরকারি অনেক দিন ধরে ভাবছি, ভাজা তো রোজই খাচ্ছি, মানে মাঝে মধ্যেই ভাজা উচ্ছে আলু ওই ওখানে গিয়েও খেয়েছি, কিন্তু উচ্ছে আলুর তরকারিটা করলে বেশ ভালো লাগে। যাই হোক, আর কি বলবো, আর বিশেষ কিছু বলার নেই। তোমরাও প্রার্থনা করো যে মা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, খেতে পারছে না, কিছু খেতে পারছে না। চলো, আর কথা বলতে বিশেষ ভালো লাগে, সত্যি কথা বলতে। ছোটো হোক লং না হোক, কিছু করার নেই। আমার আজকে আর মুড নেই কথা বলার, এই আজকে মনে নাই কয়েকদিন ধরেই আর তেমনভাবে কথা বলতে পারছি না। আর এই এখন চোখে মনে হয় প্রচণ্ড ঘুম রয়েছে, দেখো ঘাম নেই আজকে, কিন্তু ঘামিনি, চোখে প্রচণ্ড ঘুম। শরীরে বলতে যাচ্ছিলাম, সন্ধ্যেবেলা বসেছিলাম, বসে ওই ছিট কাপড় মাপছিলাম, তখন যেন আমার দমের ঘুম চলে এসছে। তখন মনে হচ্ছে একটু ঘুমো, চোখটা ঝুলে এসেছিলো। তারপরে দেখছি আওয়াজ হচ্ছে, আওয়াজ পাওয়া যায় না খুব একটা, আমি দরজায় হয়তো কেউ আওয়াজ হচ্ছে, তোমার দরজা খুলে দেখি ঝম করে বৃষ্টি পড়ছে। তাই আমি নাই ভাবছি হয়তো কত মাসে এসে গেছে, আমি ঘুমিয়ে পড়েছি, লাফ মেরে উঠে গিয়ে দেখি না, কেউ ডাকছে না।
তারপর দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বাড়ি ভালোই হয়েছে, বৃষ্টি হয়েছে ভালো, বৃষ্টি হয়েছে একটু স্বস্তি মিলেছে। যা গরম কয়েকদিন ধরে দিয়েছে, প্রচণ্ড গরম। আর তার মধ্যে ওখানে একদিন লোডশেডিং হয়ে গেছে এমন, রাত্রি 11টা, এই 10:30 11টা, টাইমটা ঠিক মতন দেখিনি। যাই হোক, ওই রকম সময় রাত্রি 11টা নাগাদ ওরকম গেছে। পরের দিন সেই 1:30টার সময়, 1:30টার সময় কারেন্ট এসছে। মানুষ এই গরমে আর তেমন বিভৎস গরম, সারা রাত তো সেদিনকে ঘুমোতে পারিনি। তারপরেও কারেন্টটা আসছিল না। ফোন করলাম, বলছে হ্যাঁ কাজ চলছে, কেবেলটা খারাপ হয়ে যাবে, নতুন করে কেবেল লাগাচ্ছে। চলো, আর ভাল লাগছে না কিছু কথা বলতে, কেননা দেখতেই পাচ্ছ চোখগুলো জুড়ে আসছে, চোখ জুড়ে আসছে, চোখ মেলতেই পারছি না, চোখ যেন জুড়ে আসছে, ঘুমে ঘুমে চোখ ছোটো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বড় করে তাকাই তাই চোখ ছোটো হয়ে যাচ্ছে। আর কয়েকজন তো বেশ গিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমার এখন কাজ বাকি আছে, সেই কাজগুলো সারতে হবে, তারপরে গিয়ে ঘুমো। কাজ কাজ সারতে হবে, তারপরে গিয়ে ঘুমো। কেউ যদি বসে বসে খাতো, কাজকর্মগুলো করে দিত, ভালো হতো না? একদমই ভালো হতো না। হাত পা না নাড়লে অকেজো হয়ে যাবে, তারপর জং পড়ে যাবে, জং পড়ে গেলে কেমন হবে, ওরকম সব খুলে খুলে পড়বে। সুতরাং হাত পা নেড়ে কর্ম করতে হবে, কর্ম না করলে ফল হবে না, সেই কামচোরকাই তাহলে হবে না, কাজ করতে হবে। চলো আর বেশি বকবো না, যেমন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।